শত্রুপক্ষ কোনো নতুন পদক্ষেপ নিলে রণক্ষেত্রেই সরাসরি জবাব দেওয়া হবে বলে সতর্ক করেছে ইরান। দেশটির সেনাবাহিনীও বলছে পরিস্থিতি এখনও যুদ্ধকালীন অবস্থায় রয়েছে এবং তারা সর্বোচ্চ প্রস্তুতিতে আছে। যুক্তরাষ্ট্র ইসরায়েল নতুন করে সামরিক পদক্ষেপ নিলে তেহরান এবার ভিন্ন ধরনের কৌশল ও অস্ত্র ব্যবহার করবে বলে হুঁশিয়ারি দিয়েছে। ইরানের সেনাবাহিনী জানিয়েছে তারা সার্বক্ষণিক নজরদারি করছে এবং যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত। ফার্স নিউজের প্রতিবেদনে বলা হয়েছে দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। সেনাবাহিনীর এক মুখপাত্র বলেন তাদের পর্যবেক্ষণ কার্যক্রম এক মুহূর্তের জন্য থেমে নেই। তিনি শত্রুপক্ষকে সরাসরি সতর্ক করে বলেন নতুন কোনো পদক্ষেপ নিলে ভিন্ন ধরনের কৌশল ও অস্ত্র ব্যবহার করে জবাব দেওয়া হবে। এদিকে ইরানকে ঘিরে উত্তেজনার মধ্যেই নতুন করে আলোচনা এসেছে মার্কিন নৌ অবরোধ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বন্দরগুলোতে অবরোধ দীর্ঘায়িত করার প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন বলে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। মার্কিন কর্মকর্তাদের বরাতে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানায় ইরানের অর্থনীতি ও তেল রপ্তানির ওপর চাপ বজায় রাখতে এই অবরোধের সময় বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এতে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আবারও বেড়ে যাচ্ছে। এই পরিস্থিতির প্রভাব পড়েছে বৈশ্বিক নৌপথেও। হরমুজ প্রণালী এড়িয়ে অনেক জাহাজ এখন বিকল্প হিসেবে পানামা খাল ব্যবহার করছে। ফলে গত অক্টোবর থেকে এখন পর্যন্ত প্রায় ৩০০টি অতিরিক্ত জাহাজ এই পথ ব্যবহার করেছে বলে জানিয়েছে খাল কর্তৃপক্ষ। পানামা খালের অর্থ বিভাগের প্রধান ভিক্টর ভিয়াল বলেন মধ্যপ্রাচ্যের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই অবস্থা চলতে পারে। জাহাজ ভেদে খাল পার হতে গড়ে $3 থেকে $4 লাখ খরচ হচ্ছে, আর কোনো কোনো ক্ষেত্রে বাড়তি ফিও দিতে হচ্ছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রকে কড়া ভাষায় বার্তা দিয়েছে ইরান। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে ওয়াশিংটন এখন আর অন্য দেশের ওপর নিজেদের নীতি চাপিয়ে দেওয়ার অবস্থানে নেই। তাদের মতে ইরানের ওপর চাপিয়ে দেওয়া দাবি অবৈধ ও অযৌক্তিক। ইরানের নতুন প্রস্তাব নিয়ে যুক্তরাষ্ট্রে আলোচনা হলেও তাতে সন্তুষ্ট নন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো অবস্থান জানায়নি ওয়াশিংটন। সামরিক সতর্কতা, অর্থনৈতিক চাপ আর কূটনৈতিক উত্তেজনা, তিন দিক থেকেই ইরান ইস্যু এখন বৈশ্বিক উদ্বেগের কেন্দ্রে। পরিস্থিতি কোথায় গিয়ে থামে সেটাই এখন বড় প্রশ্ন।